ভালো রাইটিং এর কারণে কিছু এমন চরিত্রের জন্ম হয় যেগুলো আমাদের মনে গেঁথে যায় একটা লম্বা সময়ের জন্য। এমনও হয় যে ওই অভিনেতার আসল নাম আমরা জানি না, বাট ওই চরিত্রের নামটা আমরা জানি। এনিওয়েজ, হ্যালো ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং দ্য সিনেমা রিক্ট। আজকের ভিডিও হবে তেমন কিছু চরিত্র নিয়ে। মুভি লাভারদের মনে এই চরিত্রগুলো থাকবেই, সেটা পছন্দ হোক বা না হোক। আমার এই লিস্টের প্রথম চরিত্র হলো অ্যানিমাল মুভি থেকে রণবিজয় সিং। অ্যানিমাল মুভির রণবিজয়ের কথা সবাই তো জানে। সন্দীপ রেড্ডি ডিভাঙ্গা দুইটা ক্যারেক্টার লিখছে, রণবিজয় সিং আর অর্জুন রেড্ডি, আর দুইটাই বোমার মতো ফাটছে, হোক সেটা কন্ট্রোভার্সি বা বক্স অফিস সাকসেস। অ্যানিমালের রণবীরের চরিত্রটা কিন্তু নেগেটিভ শেডের, স্টিল ওই চরিত্রের ফিলোসফি, এথিক্স অনেকের পছন্দ। আর অবশ্যই এর পিছনে আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে রণবীরের ম্যাগনেটিক অ্যাক্টিং স্কিলস। রণবীরের বউ আলিয়া ব্রহ্মাস্ত্র মুভিতে শিবা শিবা করতো, আর অ্যানিমাল মুভিতে রণবীর পাপা পাপা করতো। भारी मिस्टेक हो गया सर। এনিওয়েজ, লিস্টের সেকেন্ড ক্যারেক্টার হলো পুষ্পা। मैं झुकेगा नहीं। পুষ্পাবাও তো অনেকের ফেভারিট, ইভেন আমারও। পার্ট 1-এ পুষ্পার ক্যারেক্টার ডেভেলপমেন্ট অনেক ভালো ছিল। এই চরিত্রের কয়েকটা বৈশিষ্ট্য হলো, ও কারোর সামনে মাথা নত করবে না, কারো আন্ডারে কাজ করাচ্ছে কারোর সাথে কাজ করাটা বেটার মনে হয়। ফার্স্ট পার্টে নিশ্চয়ই তুমি নোটিস করছো যে পুষ্পা 4-5 জনের পার্টনার হওয়াটা বেটার মনে করে ওর আন্ডারে কাজ করাচ্ছে। পুষ্পা শুধু একটাই দুর্বলতা, আর সেটা হলো ওর ফ্যামিলি আর ওর বাবার নাম। তুমি হয়তো নোটিস করে থাকবে যে পার্ট 1 আর পার্ট 2-এ পুষ্পার যে ইমোশনাল মুভমেন্ট ছিল সবগুলো এই সেম একই কারণকে ঘিরে হয়। লিস্টের থার্ড ক্যারেক্টার হলো রোলেক্স। আমি এই চরিত্রের জন্য অনেক বেশি এক্সাইটেড। জাস্ট 5 মিনিটের কেমিও দিয়ে সুরিয়ার এই চরিত্রটা যে পরিমাণ লাইমলাইট নেয় তা পুরো মুভিতে অন্য কেউ করতে পারেনি, যদিও সবাই ভালোভাবেই পারফর্ম করছে এই মুভিতে। এই রোলেক্স চরিত্রের একটা বৈশিষ্ট্য হলো যে রোলেক্স চায় যে সবাই ওকে রেসপেক্ট করুক। আর হয়তো তুমি নোটিস করছো যে যখন সব ভাঙচুর অবস্থা, তখন রোলেক্স বলে যে ইটস অল রাইট, কালকে ডে 1 আমি আবার শুরু করব। আর এই জিনিসটা আমাদেরকে দেখায় যে রোলেক্সের হেরে যাওয়ার মেন্টালিটি নেই। আমি চাই যে রোলেক্সের এই চরিত্রের উপরে সোলো ফিল্মটা খুব তাড়াতাড়ি আসুক। লোকেশ কানাগরাজের কায়েতি 2 আসার পর মেবি এই সিনেমার কাজ শুরু হবে। লেটস হোপ ওই সিনেমাটা যাতে ভালো হয়। লিস্টের থার্ড ক্যারেক্টার হলো রকি ভাই ফ্রম কেজিএফ। রকি এমন একটা ক্যারেক্টার যে ক্যারেক্টারে তুমি এখন অন্য কাউকে ইমাজিন করতে পারবে না। তার সেই অ্যাক্টর যতই ভালো হোক না কেন, আর চুলদারি যতই লম্বা করুক না কেন, কন্নড়া ইন্ডাস্ট্রি থেকে ইয়শ যেভাবে এই চরিত্রটাতে এফোর্ট দিছে, সেই এফোর্টের কারণেই রকি এতটা ফেমাস। কেজিএফ মুভির ক্রেজের অন্যতম মূল কারণ হলো রকি ক্যারেক্টারটা। ওই ক্যারেক্টারের মধ্যে একটা জিনিস তুমি নিশ্চয়ই নোটিস করবে যে রকি নিজের সাম্রাজ্য বা বিজনেস নিয়ে অনেক বেশি প্রোটেক্টিভ আর রুথলেস। জাস্ট একটা গোল্ড বারের জন্য পুরোটা পুলিশ স্টেশন উড়াই দেয় বান্দা। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। এনিওয়েজ, এই লিস্টের লাস্ট ক্যারেক্টার হলো ডন। ডন চরিত্রটাতে দুইজন অভিনয় করছে, অমিতাভ বচ্চন আর শাহরুখ খান। আমি শাহরুখ খানের ডনের কথা বলতেছি, এমন নয় যে অমিতাভ বচ্চন এটা খারাপ ছিল, বাট এসআরকে প্লে করা ডনের কথাটা বলার কারণ হলো আমি অমিতাভ বচ্চনের জেনারেশনে বিলং করি না, অ্যান্ড আমি ফার্স্ট টাইম এসআরকে ডন মুভিটাই দেখছি। তখন এটা জানা ছিল না যে এই মুভিটা আসলে রিমেক। ডন চরিত্রটা নেগেটিভ হওয়া সত্ত্বেও কিছু বৈশিষ্ট্য আছে যা ওই চরিত্রটাকে মেমোরেবল করে তোলে, যেমন উপস্থিত বুদ্ধি কাজে লাগা। যখন ডনকে কেরিনা আটকায় ফেলে, তখন ডন উপস্থিত বুদ্ধির কারণেই বের হতে পারে। তার উপরে সাকে চান তো আছেই। এই লিস্টের মধ্যে কোন চরিত্রটা তোমার ফেভারিট সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়াতে হেল্প করতে পারো। আর প্লিজ এই ধরনের মুভি রিলেটেড ভিডিও যদি ভালো লাগে তোমার, তাহলে সাবস্ক্রাইব ফর মোর।